ধানমন্ডির এই আলিশান ভবনটি তৈরি হচ্ছে অনৈতিক কাজের পুরস্কার হিসেবে। ২০১৮ সালের নির্বাচনে সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার ১২ জন পাচ্ছেন এই ভবনের ফ্ল্যাট। ১৪ তলা ভবনটির নিচতলায় গাড়ির পার্কিং সহ থাকছে ২ তলা বেসমেন্ট। উপরের ১২টি ফ্লোরে ২টি ডুপ্লেক্স সহ থাকছে ২৩টি ফ্ল্যাট, যার ১২টি পাচ্ছেন দুদকের আলোচিত মোজাম্মেল হক খান, মোহাম্মদ জহুরুল হক সহ ১২ সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগই ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে রয়েছেন পলাতক। এটা ৬৩ নম্বর হাউস, ধানমন্ডি ৬ এ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে কুশলী নির্মাতা লিমিটেড এটা নির্মাণ করছে। ১৪ তলার মধ্যে উপরে হলো ১২ তলা, নিচে হলো পার্কিং ২ তলা। পূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দ বিভাগ ও রাজুকের তথ্য বলছে, ধানমন্ডির আবাসিক এলাকার সড়ক নং ৬ এ ৬৩ নং বাড়ির ১২ কাঠার খাস জমিটি ছিল পূর্ত মন্ত্রণালয়ের অধীনে। দিন রাতের ভোটে বিজয়ী এবং সরকারের টিকিয়ে রাখার প্রক্রিয়ায় সফল হওয়া ১২ সচিবের জন্য ফ্ল্যাট বানিয়ে দিতে ২০১৮ সালে এই জমিটি পরিত্যক্ত ঘোষণা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনুকূলে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। তার কার্যালয়ের নির্দেশেই ২০২৪-এর ২৬ মে গৃহায়ন কর্তৃপক্ষ সরকারি অর্থ ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ শুরু করে। ইতোমধ্যে ৫ তলার নির্মাণ কাজ শেষ হয়েছে। ভাগ্যবান এই সচিব পদমর্যাদার ১২ কর্মকর্তার অন্যতম হচ্ছেন ড. মোজাম্মেল হক খান, মোহাম্মদ জহুরুল হক। তাদের ২টি ফ্ল্যাট ডুপ্লেক্স। দুদকের সাবেক এই ২ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এছাড়া অন্যরা হচ্ছেন মোহাম্মদ ইউনুসুর রহমান, এম.এ. কাদের সরকার, ড. এম. আসলাম আলম, আক্তারি মমতাজ, মোহাম্মদ সিরাজুল হক খান, মোহাম্মদ মঞ্জুরুল বাসিত, সৈয়দ আমিনুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, এস.এম. গোলাম ফারুক, আনিসুর রহমান। তবে সৌভাগ্যবানদের এই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ফয়েজ আহমেদ। এক সময়ের ক্ষমতাধর আলোচিত এই ১২ সচিব অবৈধ অর্থ আয়ে ফুলে ফেঁপে হয়েছেন বটবৃক্ষ। তাদেরই আবার সরকারি জমিতে সরকারের টাকায় ফ্ল্যাট নির্মাণ করে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আর এ নিয়ে বৈশাখী টেলিভিশনের অনুসন্ধান শুরুর পর খোদ প্রশাসনেই শুরু হয়েছে তোলপাড়। সরকারি অর্থ ব্যয় ভবনটির ফ্ল্যাট নির্মাণের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির। তবে আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সরকারের। সেখানে কোনো নীতিমালা নিয়মের কোনো কিছু সঠিকভাবে প্রতিপালিত হয়েছে কিনা সেটা তো যে কোনো সময়ই সরকারের এটা একটা ইনহেরেন্ট পাওয়ার, যে কোনো সময় খতিয়ে দেখতে পারেন। খতিয়ে দেখলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কর্তৃপক্ষের সুযোগ আছে। দুর্নীতিবাজ সচিবদের ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসন যন্ত্রের কারসাজিতে বিজয়ী স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে দায়িত্ব পালন করেছেন আলোচিত এই সচিবরা। প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে অপব্যবহার করে একটা অনৈতিক সুবিধা দেওয়ার একটা এই যে প্রস্তাব হিসাবে আমি এটা দেখছি। সেই সচিবরা ছিল মূলত এই যে অবৈধভাবে ক্ষমতায় আসা তার একটা ক্রিয়ানক। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যে কাজটি করেছে, আমার মনে হয় এই পুরো কাজটাই হচ্ছে একটা অনৈতিক। এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। বিষয়টি নিয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশেষ মহলকে পুরস্কৃত করার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহারে অবৈধ এই প্রকল্প অনুমোদন পেয়েছে। ক্ষমতার অপব্যবহারের জন্য পুরস্কৃত করার জন্য যে প্রকল্প গৃহীত হয়েছিল সেটি অবশ্যই বাতিল করা উচিত এবং যে অর্থ ব্যয়িত হয়েছে এবং যে যতটুকু প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেটি অন্য রাষ্ট্রীয় স্বার্থে জনগণের সাথে ব্যবহার করার জন্য উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আমরা আশা করব। ১৫ বছরের স্বৈরাচারী সরকারের এমন অসংখ্য ফ্ল্যাট, প্লট এবং ভবন রয়েছে দেশ জুড়ে। এরই একটি এই ধানমন্ডিতে। বিশিষ্টজনদের মতো দেশের সাধারণ মানুষের দাবি, ১২ সচিবের জন্য গিভ অ্যান্ড টেকের এই প্রকল্পের চুক্তি বাতিল করে সরকারের অধীনে নেওয়া হোক ফ্ল্যাটগুলো। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।